ছবিটাকে খারাপ বলা হচ্ছে, জোর করে নেগেটিভ রিভিউ দেওয়া হচ্ছে, বা জোর করে বাইরে থেকে লোক নিয়ে এসেছে এই ছবিটাকে দিন রাত এক বলে খারাপ বলা হচ্ছে। বাট যত বলেছে তত আমার সেল বেড়েছে। তবে কি দেবের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র? দেবের মুভি যাতে ভালো কালেকশন না করতে পারে এবং মানুষ যেন দেখতে না আসে, সেজন্যই কি চলছে ষড়যন্ত্র? এমনটাই মনে করছেন মেগাস্টার দেব। তবে যারা অনেস্ট রিভিউ দিয়েছেন তারা বলেছেন দেব এই মুভিতে দুর্দান্ত অভিনয় করেছেন। এই মুভিকে যে কোনো অন্য ভাষার মুভির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। চলে আসুন, সবাই প্রচুর পরিশ্রম করেছে, সবাই খুব খেটেই তাদের ছবিটা নিশ্চয়ই বানিয়েছে। ঠিক আছে, প্রথম এই মুভির অন্যতম ক্যারেক্টার সোহিনী, তিনিও কিন্তু দর্শকদের অনেক বেশি প্রশংসা করছেন। সেই সাথে ইধিকা নতুন হিসাবে দর্শকদের নজর কেড়েছে। দেবের সাথে তার জুটিটা দর্শক অনেক বেশি পছন্দ করছে। ব্রিলিয়ান অ্যাক্টর অনির্বাণ নেগেটিভ ক্যারেক্টারেও তার অ্যাক্টিং দিয়ে দর্শকদের জাস্ট তাক লাগিয়ে দিয়েছেন। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মেগাস্টার দেব। তার পারফরমেন্স নিয়ে দর্শকরা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। রঘু ডাকাতের চরিত্রে দেব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। এই ক্যারেক্টারের জন্য দেব 10 মাস দাড়ি কাটেনি। একটা অ্যাক্টর কতটা স্যাক্রিফাইস করতে জানলে একটা ক্যারেক্টারের জন্য সে এমন করতে পারে। তাই দেবদার কথার সাথে সহমত পোষণ করে একটা কথাই বলতে চাই, বাংলা মুভিকে ভালোবাসুন, বাংলা মুভির পাশে থাকার চেষ্টা করুন। বাংলা মুভিকে ভালোবাসলেই বাংলা মুভি আরো অনেক দূর এগিয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই জিততে চায়, আমি থাকতে চাই, তফাৎটা এটাই।